নিউজ 18 বাংলার খবরের চেয়ে আসানসোলের বারাবণী সরকারি জমি থেকেই ভাঙা হলো বেআইনি নির্মাণ। জাল দলিল তৈরি করে এখানকার সরকারি জমি বিক্রির অভিযোগ ওঠে। বুধবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আর বৃহস্পতিবার ভাঙা হলো সরকারি জমিতে থাকা বেআইনি নির্মাণ। সরকারি জমিতে চলছে বুলডোজার, ভাঙছে নির্মাণ। তবে এটা সরকারি কাজ নয়। আসানসোলের সরকারি জমিতে বেআইনি নির্মাণ ভাঙছেন খোদ নির্মাণকারী। थाना से जो ऑर्डर था मेरे को तोड़ने का, तो उसको हमने तोड़ दिया। इतना काम हम पूरा किया। हमने खरीदा था, तो अब इसके रिकॉर्डिंग देखिए क्या बात होता है। हमको तो बोला गया था कि मुआवजा दिया जाएगा, लेकिन अभी तक तो ऐसा कुछ बात हुआ नहीं है। सिर्फ मेरे को एडवांस ही पैसा रिटर्न मेरे को मिला। পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবণী ব্লক, এখানকার দোমহানিতে প্রায় 2.5 বিঘা খাস জমি রয়েছে। সরকারি এই জমিতেই জমি মাফিয়ার নজর। অভিযোগ, প্রথমে জমি দখল, এরপর জাল দলিল তৈরি করে জমি বিক্রি। সরকারি জমিতে কেউ বাড়ি করেছেন, কেউ আবার পাঁচিল দিয়েছেন। এই সব জমি উদ্ধার করতে ময়দানে নামে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। বুধবার তারা বারাবণীতে যান। तोड़ना होगा बस। हाँ तो हम तोड़ देंगे ना सर, ये तो सब है। ঠিক আছে, তাহলে আপনারা ইট কি আপনারা নেবেন? नहीं जैसे वो खर्चा जैसे যদি নেন তাহলে আপনারা ভাঙুন, আর যদি আমরা ভাঙি তাহলে ইটও পাবেন না। আপনি ভালো করে শুনে নেন। বাট টাকা পয়সা কাকে দিয়েছেন, কি দিয়েছেন, সেটা তো বিষয় আমার নয়। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরের দিনই চলল বুলডোজার। জামরাম চত্বরে আমরা অনেকটা জমি উদ্ধার করতে পেরেছি। এরপরে আমরা দোমানিতে যে জমিটা হচ্ছিল, অনেকটা বড় ভেস্টেড ল্যান্ড ছিল, সেটাকে ঘিরে ফেলার একটা ধাপে ধাপে প্রক্রিয়া শুরু করতে গেছিল। একদম শুরুতেই আমরা জিনিসটাকে আটকে দিতে পেরেছি, এবং যেহেতু বারবার পুলিশ প্রশাসন সেখানে গেছে, ফলে যদি কারোর মনের মধ্যে এরকম অসাধু কোনো পরিকল্পনা থেকেও থাকে, তারা কিন্তু আর ভবিষ্যতে সাহস পাবে। শুধু বারাবণী নয়, আসানসোলের বিভিন্ন জায়গায় খাস জমি দখলের অভিযোগ। বৃহস্পতিবার আসানসোলের হীরাপুর থেকে এমনই একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম নীরজ কুমার সিং। কেন্দ্র রাজ্য সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই যে সিল, চাপ, রেজিস্টারের সই, অন্যান্য আধিকারিকের যারা সই, এগুলো সবই প্রায় জাল। এই জাল দলিলগুলোকে নিয়ে গিয়ে এরা সে জমির হাঙর হিসেবে এই জমিগুলোকে গ্র্যাব করছিল। বিএলআর অফিসের বেশ কিছু আধিকারিক রয়েছেন, তারা এই কাজের সঙ্গে যুক্ত, বহুত দিন ধরে যুক্ত, এবং এক্ষেত্রে কিছু কিছু জমি জমার কাগজপত্র, সার্টিফাইড কপি চাইলেও বিএলআর অফিস থেকে পাওয়া যায় না। আমার মনে হয় যে এটা যদি ঠিক তদন্ত হয় তাহলে অনেকেরই ঘুম ছুটে যাবে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।